আমি এখন প্রাইম নাম্বার বলতেছি। তো প্রাইম নাম্বারটা ইউজুয়ালি তোমার মানে নর্মালি করা যায়, বাট আমি এটা ফাংশন দিয়ে করছি, যেহেতু আমি ফাংশন পারি তাহলে ফাংশন দিয়ে করতেছি। অনেক সময় দেখা যাবে যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, এটা আমি অ্যারে দিয়ে করিনি, আমি নর্মাল করছি। এটা অ্যারে পারলে এটাও পারবা। তো নর্মাল একটা অ্যারে দিবে, অ্যারের মধ্যে বলবে যে ওইটার প্রাইম বের করো আর প্রাইম গুলোকে সামেশন করো। যেগুলো যেগুলো মনে করো অ্যারেতে দেওয়া থাকবে ওগুলোকে খুঁজে খুঁজে তোমাকে এগুলোকে আগে প্রাইম বলতে হবে, প্রাইম করে ওগুলোকে সাম করতে হবে। আই থিঙ্ক এগুলো তোমরা পারবা। কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রাইমটা আসলে জিনিসটা কি এটা আগে তো বুঝতে হবে জিনিসটা। আমি এখানে কি করছি, মেইন ফাংশনে একটা টি নিছি, একটা টিটা কেন নিছি আস্তে আস্তে বুঝে যাবা। আমি অলরেডি বলেই দিছি যে 2 থেকে স্টার্ট হবে 100 পর্যন্ত, মানে আমি 2 থেকে 100 পর্যন্ত সার্চ করতেছি প্রাইম নাম্বার। আমি জানি এক এক হচ্ছে প্রাইম নাম্বার না আগে থেকে। চাইলে তুমি এখানে একটা ইফ দিয়ে দিতে পারো যে এটা প্রাইম না, এটা 1 থেকে স্টার্ট হবে না, 2 থেকে স্টার্ট হবে প্রাইমের জন্য, কারণ আমরা জানি 1 প্রাইম না। তারপর কি হচ্ছে, আমরা আসলে আগে বুঝি যে প্রাইম জিনিসটা কি। তো প্রাইম জিনিসটা হচ্ছে, একটা মিনিট, প্রাইম জিনিসটা হচ্ছে যে নাম্বারটা হচ্ছে যে নাম্বারকে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারবো না, আর যে নাম্বারকে আমরা প্রাইম খুঁজতে চাচ্ছি, মনে করো ধরো 2 কে খুঁজতে চাচ্ছি, সেই 2 কে কিন্তু 2 দিয়ে কিন্তু আমরা ডিভাইড করতে পারবো না। তো বেসিক্যালি করতে হবে কি, ধরো আমরা 5কে, 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 5কে আমরা 1 দিয়ে ডিভাইড করবো না, সেই নাম্বারকে, সেম নাম্বারকে দিয়ে আমরা সেটাকেও ডিভাইড করতে পারবো না। তাহলে কি করতে হবে, আমরা হচ্ছে 2 করতে পারবো, 3 করতে পারবো, 4 করতে পারবো, 5 করতে পর্যন্ত করতে পারবো না। মানে কি, সেটার ফ্যাক্টোরিয়াল, সেটার ফ্যাক্টোরিয়াল -1। 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কত, আমরা তো 1 কনসিডার করতেছি না, 1 থেকে স্টার্ট হবে না। তো এটার ফ্যাক্টোরিয়াল কত থেকে স্টার্ট হবে, 2 থেকে। 2, 3, 4 পর্যন্ত। যদি 5-এর ক্ষেত্রে যেটা বলতেছি 5 পর্যন্ত, কারণ আমার এখানে -1 দেওয়া আছে, -1 দেওয়া মানে হচ্ছে 2, 3, 4 পর্যন্ত। তো এইগুলাকে ডিভাইড করার পর যদি দেখা যায় যে আমরা যদি ভাঙি, কোনো কারণে ভেঙে ফেলি, সাপোজ আমি 6 এর জন্য করি, 6 এর ফ্যাক্টোরিয়াল কি কি হবে, যদি 1 থেকে স্টার্ট না হয়, 2, 3, 4, 5, ঠিক আছে, এতটুকু পর্যন্ত, -1 যেহেতু। তো 2, 3, 4, 5। এখন আমি যদি আমি যদি 6 ডিভাইডেড বাই মডুলাস বাই 2, 6 মডুলাস বাই 2 ইকুয়াল টু 0 হবে নাকি হবে না? অবভিয়াসলি হবে, কারণ 6 কে যদি 2 দিয়ে যদি ভাগ দিই, 3 দিয়ে দিই, তো আমার এখানে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সেটাকে প্রাইম নাম্বার বলতে পারবো? আমরা সেটাকে প্রাইম নাম্বার বলতে পারবো না। আমরা তাকেই প্রাইম নাম্বার বলতে পারবো যখন এখানের মধ্যে 0 না হয়ে 1 হবে, বা 1 না যে কোনো একটা ভ্যালু হবে, বাট সেটাকে ভাঙা যাবে না। যেটাকে ভাঙা যাবে না, যেটা মৌলিক সংখ্যা সেটাকে ভাঙা যাবে না, সেটাকে আমরা প্রাইম বলতেছি। তো আমাদের ফর্মুলাটা কি ছিল, যে n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল -1। এটা হচ্ছে আমাদের লজিক, আমাদের এটা লজিক, আমরা সেটা কোডে অ্যাপ্লাই করব। তো এখন অনেক স্যারে, অনেক টিচারে বা অনেক প্রোগ্রামারে প্রাইম নাম্বারকে অনেক ভাবে করা যায়। প্রাইম নাম্বার নিজেরই মনে করো 10টা বা 20টা ভেরিয়েশন আছে। আমি এই ভেরিয়েশনটা অ্যাপ্লাই করতেছি বিকজ আমার আমার কলেজ লাইফে এগুলো, এই ফর্মুলা দিয়ে প্রাইম নাম্বারটা সলভ করা হয়েছে, তো আমি এটা দিয়েই সলভ করব। তো আমি এটা দিয়ে নিলাম। আমি কত থেকে শুরু করব, আমি 2 থেকে শুরু করব 100 পর্যন্ত। আমি 2 থেকে 100 পর্যন্তের নাম্বারের মধ্যে যতগুলা প্রাইম নাম্বার আছে সেগুলোকে খুঁজবো। তা আমি একটা প্রাইম নামে একটা ফাংশন বানাইছি। এখন ফাংশনটা জিনিসটা একটু দেখি, ফাংশনে আসলে জিনিসটা কি দিছি। ইন্ট সি কি দিছি এটা আস্তে আস্তে বুঝবো, এখন বুঝার দরকার নেই। ইন্ট 2 থেকে স্টার্ট হবে, আমি আগের থেকে বলে দিছি, কারণ আমরা 1 দিয়ে কখনো প্রাইম কনসিডার করব না। 2 থেকে স্টার্ট করব অলওয়েজ, কারণ 1 দিয়ে ডিভাইড করব না। 1 দিয়ে কখনো আমরা ডিভাইড করলে তো সেটা তো 0 হবে, মৌলিক সংখ্যা 0 হবে, কিন্তু আমরা তো 1 দিয়ে ডিভাইড করব না। 2 থেকে অলওয়েজ স্টার্ট করব। তারপর আই গ্রেটার আই লেস দেন পি মাইনাস ওয়ান। আই লেস দেন পি মাইনাস ওয়ান মানেটা হচ্ছে আমি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। পি মাইনাস ওয়ান মানে জিনিসটা বুঝাচ্ছে আমার যে ভ্যালুটা দিবে, মনে করো ধর হচ্ছে 5, হ্যাঁ, এখানে দেওয়া হবে 5, তাহলে কত পর্যন্ত লুপটা চলবে, 5 মাইনাস 1 মানে 4 বার পর্যন্ত লুপটা চলবে, 4 বার লুপটা চলবে। ওয়েট, আমি একটু ভুল করছিলাম, এখানে এটা দিতে ভুলে গেছি। এটা হবে পি মাইনাস আই। পি মাইনাস আই মানে হচ্ছে 5 মাইনাস আই। তো এটা কি 4 বার পর্যন্ত চলবে, তাহলে কত বলছে, 2, 3,
4, যদি এখানে 4, এখানে যদি 5 দেওয়া থাকতো, কথার কথা 5 দেওয়া থাকতো, তাহলে কি হইতো, 4 বার পর্যন্ত লুপটা চলতো। তাহলে কত হইতো, 2 3 4, 4 পর্যন্ত লুপটা চলতো। তো লুপটা চলে একবার একবার এখানের মধ্যে ডিভাইড করবে। কিভাবে ডিভাইড করবে, একবার 2 পি পি মাইনাস কি, পি হচ্ছে আমার 5, পি ইকুয়াল টু হচ্ছে 5, 5 5 কে আমাকে আগে চেক করবে, 2 দিয়ে ডিভাইড করবে। 2 দিয়ে ডিভাইড করলে কি ভাঙা যাচ্ছে, যাচ্ছে না। আরেকবার চেক করবে, তারপর কি হবে, আই প্লাস প্লাস হবে। আবার কি করবে, 2 3, 2 থেকে 3 হবে, 3 দিয়ে করা যাচ্ছে, করা যাচ্ছে না। 4 দিয়ে করা যাচ্ছে, করা যাচ্ছে না। আমার সি প্লাস প্লাস হচ্ছে না। যখনই হচ্ছে না, তখনই আমি বলতেছি, আমি কিন্তু সি এর ইনিশিয়াল ভ্যালু কিন্তু 0 দিয়ে রাখছি। হ্যাঁ, দেখছো, খেয়াল করছো? তো আমরা জানি, আমরা একটা ইনিশিয়াল টি নিছি, টিটা নেওয়ার পর এই টিটাকে আমরা রিটার্ন করছি। যেহেতু আমরা সি রিটার্ন করছি, সিটাকে রিটার্ন করলে কি হচ্ছে, দেখি যে আমরা জানি যে টি ইকুয়াল টু, আমরা এটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি। তো ভ্যারিয়েবল হিসেবে আমাদের কি পাচ্ছি, যখন আমার পি এর ভ্যালু যখন 5 হচ্ছে, সি এর ভ্যালু কত হচ্ছে, 0। তো আমি বলছি কি, যদি ইফ 0 হয়, যদি 0 হয়, সেই আইটাকে, এখানে যে আই ভ্যালু আছে, আমরা তো 2 2 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার খুঁজতেছি। তো কথার কথা 2 হইলো না, সেটা হয়ে গেল 5। 5 হওয়ার পর আমরা জানি আমার টি এর ভ্যালু কত আসবে, 0 আসবে, কারণ টি ভ্যালু মানে হচ্ছে সি এর ভ্যালু। টি এর ভ্যালু মানে হচ্ছে সি এর ভ্যালু, আর সি এর ভ্যালু সবসময়, সি এর ভ্যালু 0 হবে 5 এর ক্ষেত্রে। তো যখনই 0 হবে, তখন কি বলবো, আমরা সেটাকে প্রাইম নাম্বার বলবো। এখন এটা কয়বার চলবে, লুপটা 100 বারের মতন চলবে, 2 থেকে 100 বারের পর্যন্ত চলবে। প্রথমে 2 হইছে, 2 হওয়ার পর এটাকে কন্ডিশন চেক করছে, চেক করার পর সাথে সাথে কি ফাংশনটাকে কল করছে। ফার্স্ট অফ অল 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এখন যখন এটা 6 হচ্ছে, 6 হওয়ার সাথে সাথে সে চেক করবে, চেক করার সাথে সাথে দেখা যাবে যে সি প্লাস প্লাস হয়েছে, কারণ আমি বলে দিছি অলরেডি যে সি 6 কিন্তু প্রাইম নাম্বার না, 6 কে কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায়। 6 কে যখন প্রাইম নাম্বার, সি প্লাস প্লাস হচ্ছে। এখন আমি ব্রেকটা কেন দিছি, আমি তো ব্রেক ছাড়াও করতে পারি। এখন ব্রেকটা দেওয়ার রিজনটা হচ্ছে, দেখো, আমার তো একবারই ভাঙতে পারলে হয়ে যাচ্ছে। 6 কে দেখো, 6 কে কিন্তু 2 দিয়েও ভাঙা যায়, ভাঙা যায়, 3 দিয়েও ভাঙা যায়। ঠিক আছে? তো আমার দরকার কি, আমি যদি একবারই ভেঙে ফেলতে পারি, আমি তো সেটাকেই বলতে পারতেছি প্রাইম নাম্বার। এই জন্য আমি তাকে ব্রেক দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু টাইমটাকে সেভ করার জন্য। ব্রেকের ইউজটা কোনো কাজে না, ব্রেকের ইউজটা শুধু একমাত্র তার আমার কোডটাকে ফাস্ট করার জন্য, আর কিছু না। এটা দেখলে শাহিন স্যার আরো খুশি হয়ে যাবে, ব্রেকটা ইউজ করছো। আর এমনি স্যার অন্যভাবে করাইছে, আমি আমার লজিক দিয়ে জিনিসটাকে করছি। ঠিক আছে? এখন দেখি আসলে কি হচ্ছে। আমি সরি, আমার এখানে নাম্বারটা ভুল হয়েছে, এখানে দিই, এখন কি হবে, দেখো, 2 থেকে 2 3 5 7 11, এখানে সবগুলো হচ্ছে আমার প্রাইম নাম্বার। এগুলাকে আমরা ভাঙতে পারবো না। ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমার প্রাইম নাম্বারটা বোঝানো হয়েছে। আমি কোডটাকে একটু করে দেখাই, দেখো, আমার এখানে প্রাইম ফাংশন বের হচ্ছে, এখানে আমি ব্রেক অ্যাপ্লাই করছি। সি প্লাস প্লাস এর রিজনটা এটাই যে আমি এখানে চেক করতেছি, যদি কোনো কারণে সি এর ভ্যালু যদি 0 থেকে 1 হয়ে যায়, ইট মিনস এটা ব্রেকেবল। আর এটা যদি ভাঙা যায়, তাহলে কি করো, এটাকে যদি একবারই ভাঙে, ফার্স্ট দফায় যদি ভেঙে ফেলে, আমি এটাকে ব্রেক দিয়ে ফেলতেছি, কারণ আমি জানি একবার ভাঙলেই তো হচ্ছে, একবার ভাঙলেই সেটাকে প্রাইম বলতে পারতেছি। তখন আমি রিটার্ন সি দিচ্ছি, আর এই রিটার্ন সিটাকে আমরা কোথায় একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতেছি। এই জন্য আমি এটা ইনিশিয়াল টি দিছি। এই টিটাকে পরে আমি এটাকে মধ্যে কল করছি, তখন বলছি ইফ টি ইকুয়াল টু 0, সেটাকেই তুমি প্রাইম নাম্বার কনসিডার করবা, বাকিগুলোকে ধরতে হবে না। আমার তো এলস তো দিতে হচ্ছে না, কারণ আমার তো এলস, আমাকে তো মানে নট প্রাইম দেখাতে বলে না, আমাকে শুধু প্রাইম নাম্বার দেখাতে বলছে। আই থিঙ্ক তোমরা এটা বুঝবা। আর একটু সময় নিয়ে আমি কোডটা দিয়ে ফেলতেছি, বুঝে যাবা। ওকে।